মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার শ্রীয়ের কাছ থেকে চিরকালের মতন আমি রাজকে কেড়ে নেব। ম্যাডাম দাঁড়াও, ম্যাডাম ম্যাডাম ইউ, তুমি এখানে কি করছো? ও আমাকে ফলো করছো? কি চাই তোমার? ম্যাডাম আমায় ক্ষমা করে দাও ম্যাডাম, আমার বড্ড ভুল হয়ে গেছে। আই এম সরি ম্যাডাম। নাটকটা বন্ধ করো। তোমার কি মনে হয় তোমাদের এই ড্রামা আমি বুঝি না? সে তোমাকে যে কথাগুলো শিখিয়েছে সেই কথাগুলো তুমি আমাকে এসে শোনাচ্ছ, রাইট? না না ম্যাডাম, আমাকে কেউ কিছু শেখায়নি, আর এত তাড়াতাড়ি কি করেই বা শেখাবে। আমি তোমার কাছে সত্যি ক্ষমা চাইতে এসেছি ম্যাডাম। আমি বুঝতে পারিনি যে তুমি এত রেগে যাবে। তুমি কি ভাবছো এইসব করে তুমি আমার কাছে সিম্পাথি গেইন করবে? না না ম্যাডাম, আমি সিম্পাথির জন্য কিছু করছি না, মানে আমার সিম্পাথি চাই না, আমি শুধু ক্ষমা চাইতে এসেছি ম্যাডাম। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, আর ওইদিকে রাজদাদাও রেগে আছে আমার উপর। তুমি আর প্লিজ রাগ করে থেকো না ম্যাডাম। তোমার এসব আগে ভাবা উচিত ছিল। কার গায়ে রং ঢালছো সেটা তোমার ভাবা উচিত ছিল। তুমি জানো আমি কে? না না ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আসলে হুজুগেই হয়ে গেছে। দোলের সময় সবাই ঠান্ডায় শরবত খেয়ে আনন্দ ফুর্তি দিচ্ছিলাম, তাই অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ম্যাডাম আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে চড় মেরেছিলে না, বেশ করেছিলে, আমি কিচ্ছুটি মনে করিনি, বিশ্বাস করো। আর যেটা তোমার দিদি করেছে সেটার ব্যাপারে কি করবে তুমি? লিসেন, শ্রী আমার গায়ে হাত তুলেছে, আর সেটার জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। কিভাবে ও নিজেকে কি ভেবেছে? আসলে দিদি না এরকমই, আর বুঝতেই তো পারছো, ওই ঠান্ডায় শরবত খেয়ে সবার একটু নেশা হয়ে গেছিল। ঘোরের মধ্যে কে যে কি করেছে বুঝেই উঠতে পারিনি। কিন্তু আমি বলছি, তুমি যদি শোধ নিতে চাও তাহলে নিয়ে নাও, একেবারে শোধবোধ হয়ে যাক। আমি জানি ম্যাডাম, তুমি মুখে যখন কিছু বলছো না তখন নিশ্চয়ই এর জবাব তুমি অন্য কিছু করে দেবে, কিন্তু কি করবে ম্যাডাম? মানে এর শোধটা তুমি কিভাবে তুলবে? মানে কিছু তো একটা করতে হবে। সেই ব্যবস্থা আমার করা হয়ে গেছে। রাজ আর শ্রীয়ের ডিভোর্সের ব্যবস্থা। এবার শ্রীয়ের কাছ থেকে চিরকালের মতন আমি রাজকে কেড়ে নেব, তারপর সব শেষ। ও, তার মানে ঠিকই সন্দেহ করেছিলাম, কলকাঠিটা তুমি নাড়ছো। বেশ, এবার শিয়ানে শিয়ানে লড়াই হবে। সবটা যদি জানা যেত যে ওরা কি প্ল্যানিং করছে, তাহলে কলকাঠিটা নাড়ার আগেই সেই কাঠিটাই ভেঙে দেওয়া যেত। একবার কি গিয়ে একটু খোঁচা মারবো, যদি কিছু জানা যায় তাহলে খেলাটা জমে যাবে আর কি। কিন্তু না না না, যদি বেশি গায়ে পড়ে জানতে যায় তাহলে সন্দেহ করতে পারে। না, মুখ থেকে কথাটা বের করেই নেই, যা হবে পরে দেখা যাবে। সতীশ, বিপাশা, কি ব্যাপার? বিপাশা ম্যাডাম ওই লোকটাকে দেখে পাথরের মতো দাঁড়িয়ে গেল কেন?
কিছুক্ষণ আগে তো আমাকে চ্যাটিং কথা শোনাচ্ছিল। এই রাস্কেলটা এখানে কি করছে? ও কি শ্রিয়ের জন্য এখানে এসেছে? বিপাশা এখানে কি করছে? ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, কিন্তু দেখা হয়ে গেল। আরে বাস, এরা দুজনে তো একে অপরকে আগে থেকে চেনে। এ তো কন্টেন্ট, লাভলি, পুরো কন্টেন্ট পাচ্ছি। না না না, এবার মোবাইলটা বের করি তো। এই পাড়ায় কেন এসছো এবার বুঝতে পারছি। আমাকে ছেড়ে কি এবার এই রাজ ঘোষালের পিছনে পড়েছো নাকি? ওর জীবনটাও তছনছ করবে বলে? হু আর ইউ? আমাকে প্রশ্ন করার অধিকার তুমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছো মিস্টার সতীশ চ্যাটার্জি। ও, তাহলে এই লোকটাই সেই সতীশ চ্যাটার্জি। একটা মানুষের জীবন নষ্ট করে দেওয়ার পর তার দিকেই আঙুল তুলছো? লজ্জা করে না না তোমার? আমি কখনো কারোর জীবন নষ্ট করিনি, আর করবও না। আমি অন্য মানুষের জীবন গুছিয়ে দেওয়ার কাজ করি। স্বয়ং ঈশ্বর যদি এই কথাটা বলে না, আমি তাও বিশ্বাস করবো না সতীশ। তুমি কি বিশ্বাস করবে না করবে সেটা তোমার ব্যাপার বিপাশা। আর উনি তো আনন্দ করতে এসেছিলেন, আর উনি দুঃখ পেয়ে বাড়ি থেকে এইভাবে চলে গেলেন। কি হচ্ছেটা কি? নিজেকে সামলা। আরে আমাকে ছাড়ো তো, তুমি নিজেকে সামলাও। তুমি কেন নিজেকে সামলাচ্ছ না? হ্যাঁ? মানে মানুষের সাথে কিভাবে কথা বলতে সেটা কি ভুলে গেছো? এই লাভলি কে এইভাবে রঙের জল দিয়ে ওনার গায়ে ছিটিয়ে দিলেন কেন? কেন করলেন? মানে এসব তো করার কোনো দরকার ছিল না লাভলি, এটা তো ভুল করেছো। শোনো রাজ, আমি কিন্তু ওই জন্য রিয়াক্ট করিনি। ওই বিপাশা লাভলির গায়ে হাত তুলেছিল, ওকে চড় মেরেছিল, আমি তাই রিয়াক্ট করেছি। তাহলে উনি কি করতেন? আরে কেউ যদি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করে তাহলে সবাইকে আদর করবে। আরে আমিও থাপ্পড় মেরে দিতাম, একদম ঠিক হয়নি এটা। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না, এটা শুধু বিপাশাকে অপমান করা হয়নি, আমাকে অপমান করা হয়েছে। আমার জন্য এই বাড়িতে এসেছিলেন, উনি তো আমার অতিথি। তাহলে কেন ওনার সাথে এইসব করা হলো? আরে সবার কি মাথা খারাপ হয়ে গেছে? ঠিক আছে তুই এবার থাম আর না মানে কি থাম? আমার কথাটা শোন। চলে গেলেন ছেড়ে। আমার কথাটা শোন, দয়া করে আর ঝগড়া করিস না। আজকে একটা শুভ দিন, এই দিনে এভাবে অশান্তি করিস না বাবা। দেখ কতদিন বাদে আমরা কেমন আনন্দ করছি, দেখ এই খুশিটাকে নষ্ট হতে দিস না বাবা। তুই না বৌদি কিছু বলিস না রে, দোষটা বৌদিরও না। চুপ কর, তুই নিজের বউকে গিয়ে সামলা। এই জবে থেকে এই লাভলি মেয়েটাই বাড়িতে এসে আমি দেখছি একটার পর একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আর ওই মেয়েটা জানেই না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়, কি করতে হয়, সেই বোধটাই নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।